হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে আবারও একটা এলইডি টেলিভিশনের সফটওয়্যার করে দেখাবো। আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সময় পেলে বা সুযোগ হলে আমি আপনাদেরকে এই যে দুটো কার্ড আছে, এই দুটো কার্ডেরও আমি সফটওয়্যার করে দেখাবো কিভাবে সফটওয়্যার করতে হয়, কিভাবে রার ফাইল বিন ফাইল ভাঙতে হয়। এর আগে আমি আপনাদের এই কার্ডটা সফটওয়্যার করে দেখিয়েছি। তো আজকেও আমি লাইভলি কোনো এডিট করব না, এই কার্ডটা সফটওয়্যার করে দেখাবো। তো আমি যদি আপনাদের দেখাই, এটার ভার্সন নাম্বারটা হচ্ছে SKR.03। এটা হচ্ছে ভার্সন নাম্বার। এটা ইউনিভার্সাল একটা মাদারবোর্ড, এটা আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি এটার পারফরমেন্স ভালোই। আপনারা চাইলে এই ধরনের ইউনিভার্সাল কার্ড আপনারা ব্যবহার করতে পারেন। তাছাড়া এই যে একটা কার্ড আছে, এটা অনেকটা ভালো একটা কার্ড। তারপর এটা মোটামুটি নর্মাল, তারপরও এটা চলে, তার থেকে এটা অনেক ভালো আমার কাছে মনে হলো। যাই হোক, আমি এটা আপনাদের লাইভলি সফটওয়্যার করে দেখাবো। তো ফার্স্টে আমি পেন ড্রাইভ হোক মেমোরি কার্ড হোক, যেটা দিয়ে হয় দুটো দিয়েই সফটওয়্যার করা সম্ভব। এটার কোনো কার্টিরাজ বা পেন ড্রাইভের কোনো মডেল নাম্বার বা সিরিয়াল নাম্বার নেই, ভালো থাকলেই হবে। তো আমি এখানে কানেকশনটা করে দিলাম, দেখেন। এবার আমার ডেস্কটপ বা কম্পিউটারে বা ল্যাপটপে আমি চলে আসলাম, দেখেন। যতটা সম্ভব ভালোভাবে দেখান যায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন, এখানে আমি পেন ড্রাইভ থেকে কানেকশনটা করে দিয়েছি কম্পিউটারে। তো সফটওয়্যার করতে হবে। সফটওয়্যার করতে হলে ফার্স্টে আপনাকে কম্পিউটারে উইন্ডার নামে একটা সফটওয়্যার আছে, দেখেন। এই যে সফটওয়্যারটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই দেখেন, এটা হচ্ছে আমার উইন্ডার সফটওয়্যার, এইটা হচ্ছে কম্পিউটারের সফটওয়্যার, ঠিক আছে। এই সফটওয়্যারটা ফার্স্টে আপনার ইনস্টল করবে, দেখেন এখানে লেখা আছে উইনরার। তো এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করলে আপনারা এই যে সফটওয়্যার আছে এলইডি টিভির, এই সফটওয়্যারগুলো আপনারা ভাঙতে পারবেন। তা রার ফাইল বিল ফাইল অথবা জিপ ফাইল, সব ফাইলে আপনারা ভাঙতে পারবেন। তো যাই হোক, আমি কার্ডে যেহেতু সফটওয়্যার দিব ইউনিভার্সাল মাদারবোর্ডে, তাহলে দেখেন এখানে আমার সফটওয়্যারগুলো এখানে রার ফাইল অবস্থায় আছে, সবগুলো এখানে রার ফাইল অবস্থায় আছে। তো এখান থেকে আমি আমার যে সফটওয়্যারটা লাগবে আমি দিব হচ্ছে 1280x1024 এই সফটওয়্যারটা। তো এটা আমাকে ভাঙতে হবে। মাউসের রাইট ক্লিক করলাম, এখানে দেখেন এখানে এক্সট্রাক্ট হেয়ার লেখা আছে, এইটা দিব। এইটা দেওয়ার পরে দেখেন এইখানে ভেঙে গেছে, ভাঙার পরে দেখেন এই যে বিন ফাইল হয়ে গেছে অলরেডি, এটা বিন ফাইল হয়ে গেছে। এইটা আমি আমার কার্টিরাজে বা পেন ড্রাইভে দিব। তো অ্যাট ফার্স্ট আমি কার্টিরাজটা বা পেন ড্রাইভটা ফরম্যাট করে নিব। ফরম্যাট না করলে দেখেন ফরম্যাট করে নিলাম। ফরম্যাট না করলে হয় কি, প্রবলেম হয়ে যাবে। এখানে 32 বিটে ফরম্যাট করে নেবেন। যাই হোক, 32 বিটে ফরম্যাট করে নেবেন। এই দেখেন এইখানে এই যে 32 বিটে ফরম্যাট করে নিলাম। ফরম্যাট করার পরে কিন্তু আমি ফোল্ডার এই পেন ড্রাইভটা আর ঢুকবো না, কারণ ঢুকলেই প্রবলেম হতে পারে, বা আদার্স কোনো ফাইল বা
মানে ভাইরাস টাইপের যাই হোক, কোনো ড্যাট ফাইল হোক, ফ্ল্যাশ ফাইল হোক, এখানে চলে যেতে পারে। তার জন্য আমি এটা ওপেন করব না। এখান থেকে দেখেন এই যে আমার বিন ফাইলটাকে আমি এখান থেকে কপি করেও দিতে পারি, পেস্ট করেও দিতে পারি, বা ডাইরেক্ট এই সফটওয়্যারটা আমি নিয়ে আমার এখানে ছেড়ে দিলাম। ব্যাস, সফটওয়্যারটা চলে গেল। এখান থেকে এক্সিট দিয়ে বের করে নিলাম। দেখেন, এক্সিট দিয়ে বের করে নিলাম। ব্যাস, এক্সিট দিয়ে বের করা হয়ে গেছে। এটা বের করে নিলাম। বের করার পরে এখানে আমি পেন ড্রাইভটা ইউএসবি কানেকশন করে দিলাম। ব্যাস, এবার আমি পাওয়ার কানেকশন দিয়ে দেবো। যদি আমার সফটওয়্যার ভালো থাকে বা সফটওয়্যার যদি কার্যকরী হয়, অর্থাৎ সফটওয়্যারটা আমার অবশ্যই ইউএসবি হতে হবে। ইউএসবি থেকে পেন ড্রাইভ দিয়ে আমি দিয়ে দেবো, যেহেতু তার জন্য দেখি আগে কানেকশনটা করে দিই, পাওয়ার কানেকশন। যদি সফটওয়্যার নেয় তাহলে তো ব্লিঙ্ক করবে। কানেকশন তো করে দিলাম। আচ্ছা, এই যে স্টার্ট হয়ে গেছে। দেখেন, যখন সফটওয়্যার নেবে তখন ধীরে ধীরে বিলিং করবে। দেখেন, ধীরে ধীরে বিলিং করতেছে। ঠিক আছে, যখন সফটওয়্যার নেওয়া যাবে তখন অতিরিক্ত বিলিং করবে, ফেলে ফাস্ট করবে। দেখেন, এখন কিন্তু ধীরে ধীরে বিলিং করতেছে। ঠিক আছে, আমি আপনাদের হয়তো ভালোভাবে দেখাতে পারতেছি না ভিডিওটা কতটা ভালো আছে। দেখেন, এখানে একটু ফাস্ট বিলিং করতেছে এলইডিটা। তো এভাবে যদি বিলিং করে তাহলে বুঝবেন কি আপনার সফটওয়্যার নেওয়া শেষ হয়ে গেছে। তাহলে আপনি এটা খুলে ফেলতেও পারেন, ঠিক আছে, বা একটু সময় অপেক্ষা করে থাকতে পারেন যে এটা বিলিংটা অফ হওয়ার পরে বা আপনি পাওয়ার কানেকশনটা অফ করে দিতে পারেন, বা এভাবে অটো কানেকশন হওয়ার পরও আপনি সফটওয়্যার দিতে পারবেন, মানে সফটওয়্যার হয়ে গেছে ভেবে নিতে পারেন। কারণ এইভাবে ঘন ঘন বিলিং করলে বুঝতে হবে আপনার সফটওয়্যার নেওয়া হয়ে গেছে। তো আপনি এভাবে খুলে নিলেও কোনো প্রবলেম হবে না, কিন্তু ফার্স্ট অবস্থায় আপনাকে যখন ধীরে ধীরে বিলিং করবে তখন আপনাকে বুঝতে হবে যে সফটওয়্যার নিচ্ছে। যখন নেওয়া হয়ে যাবে তখন কিন্তু একটু ঘন ঘন এলইডি যে স্ট্যান্ড বাই লাইটটা আছে এটা কিন্তু ফাস্ট বিলিং করবে। দেখেন, ফাস্ট বিলিং করতেছে। আমি আমার ক্যামেরার মানে ফোনের ফ্ল্যাশটা অফ করে দেখি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। দেখেন, এবার হয়তো আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে। দেখেন, এভাবে কিন্তু ঘন ঘন বিলিং করলে বুঝতে হবে আপনার মানে সফটওয়্যার নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এটা পাওয়ার কানেকশনটা খুলে দেব। ব্যাস, পেন ড্রাইভটা বের করে নিব। এবার আবার পাওয়ার কানেকশন করব। আবার পাওয়ার কানেকশন করে দিলাম। এবার দেখি, তো আবার দেখি পাওয়ার কানেকশন দিয়ে এবার আমি আপনাদেরকে অন করে দেখাবো, দেখি অন হয় কিনা, কোনটা পাওয়ার বাটন। অন হয়ে গেছে। আমার পাওয়ার বাটনটা একটু সমস্যা ছিল, দেখেন অন হয়ে গেছে। তো কিভাবে সফটওয়্যার করতে হয় এটা আপনাদেরকে দেখালাম খুব সিম্পল ভাবে, কিভাবে পেন ড্রাইভ বা কাঠ এরেজারের সাহায্যে আপনারা এইভাবেই সফটওয়্যার করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদেরকে বোঝাতে পারছি কিভাবে এলইডি টিভিতে সফটওয়্যার করতে হয়। আমি যদি আবারও আপনাদেরকে দেখাই আরেকটা বার, মানে রিপিট করে যদি আমি আপনাদের আবার নতুন করে আরেকটা সফটওয়্যার যদি আবার করে দেখাই, দেখেন এখানে আমি আগে যে সফটওয়্যারটা দিছিলাম
এবার ওই সফটওয়্যারের রেজুলেশন একটু কম করে দিব, 1368 দিব। এবার আমি কম বেশি করে দিয়ে দেখবো, দেখি হয় কিনা। দেখেন এই যে পাওয়ার কানেকশন, মানে ইউএসবি কানেকশন বা পেন ড্রাইভ কানেকশন করে দিলাম। দেন এখান থেকে আমি ফরম্যাট করে নিব, ইউএসবিটা ফরম্যাট করে নিব। ফরম্যাট করে নিলাম, ওকে ওকে। এবার দেখেন এই যে সফটওয়্যারের যে ফাইলটা আমার আছে, আগে যে বিন ফাইল করছিলাম ওইটা আমি ডিলিট করে দিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে। ব্যাস এখানে একটা এগুলো আমি সব ডিলিট করে দিচ্ছি। দেখেন এবার আমি সফটওয়্যার দিব হচ্ছে 1363x768, এই সফটওয়্যারটা দিব। তো এইটা আমি এক্সট্রা অ্যাড করে নিব। দেখেন এই যে বিন ফাইল বের হয়ে গেছে, এই যে নিচে চলে আসছে অলরেডি, রাইফাল থেকে বিন ফাইল চলে আসলো, দেখতে পাচ্ছেন। এবার আমি এটা পেন ড্রাইভে দিয়ে দেব। এই যে এখান থেকে আমি ধরে দিয়ে দিলাম ডাইরেক্টলি, ধরে দিতে পারেন, কাট করে দিতে পারেন, যেভাবে যেভাবে দেন সমস্যা নেই। তো এখান থেকে এক্সট্রাক্ট আমি ইউএসবিটা আউট করে দিব, আউট করে দিলাম। ব্যাস এইবার এখান থেকে বের করলাম। ব্যাস পেন ড্রাইভ কানেকশন করে দিলাম। এবার কি করব, পাওয়ার কানেকশন করে দেব। ব্যাস পাওয়ার কানেকশন করে দিলাম। এখানে কানেকশন পেয়ে গেছে, এলইডি ব্লিঙ্ক করা স্টার্ট করে দিয়েছে। দেখেন ধীরে 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 ব্লিঙ্ক করতেছে। আমি ফ্ল্যাশ লাইটটা একটু অফ করে দিই। দেখেন যখন সফটওয়্যার নেওয়া হয়ে যাবে তখন অ্যাটলিস্ট ও একটু ফাস্ট ব্লিঙ্ক করবে, ফাস্ট ব্লিঙ্ক করবে। দেখেন সফটওয়্যার নিচ্ছে কিন্তু সফটওয়্যার নেওয়ার সময় কিন্তু এগুলো ডিস্টার্ব করা যাবে না, এরকম বারবার নাড়ান। দেখেন এখানে এলইডিটা কত ফাস্ট ব্লিঙ্ক করতেছে। এইভাবে ব্লিঙ্কিং যদি অতি ফাস্ট করে তাহলে বুঝতে হবে যে সফটওয়্যার নেওয়া হয়ে গেছে, তখন আপনি পাওয়ার কানেকশনটা অফ করে দিতে পারেন। ঠিক আছে, দেখেন আমি পাওয়ার কানেকশনটা অফ করে দিব, এই যে অফ করে দিলাম। ব্যাস এটা বার করে দিলাম, আবার পাওয়ার কানেকশন দিয়ে দিলাম। এবার আমি অন করে দিব। কোনটা পাওয়ার বাটন? অনই তো হচ্ছে না। আমি এই শর্ট করে দেখি অন করতে পারি কিনা। আমার এখানে সুইচগুলো একটু খারাপ আছে। অনই হচ্ছে না, একদমই অন হচ্ছে না। কিভাবে অন করা যায়?
দেখি আমি পাওয়ার কানেকশনটা অফ করে দিই, অফ করে আবার কানেকশনটা করি। এই যে পাওয়ার কানেকশনটা করে দিলাম। কিন্তু অনই হতে চাচ্ছে না। দেখো অন হয়ে গেছে, অনই হতে চাচ্ছিল না। এই কিপ্যাডটা আসলেই সমস্যা, এত সমস্যা হলে কাজ করা যায় না। যাই হোক, অন করে দেখালাম আপনাদেরকে। এই যে দেখেন, তো আমার কাছে রিমোট নেই তাই আমি অন করে দেখাতে পারলাম না রিমোট থেকে, তাই কিপ্যাডতে আমি অন করে দেখালাম। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনারা বুঝতে পারছেন কিভাবে সফটওয়্যার করে হয়, আপনাদেরকে আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করলাম কিভাবে এলইডি টিভিতে সফটওয়্যার করতে হয়। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।